শ্রীকৃষ্ণ বলেছেন, যদি সব কিছু এতটাই সোজা হতো তাহলে অর্জুনকে গীতার উপদেশ দেওয়ার প্রয়োজন হতো না। তোমার হার না মানা পরিশ্রম এটা প্রমাণ করে যে তুমি চমৎকার কিছু একটা করবে। সাহস হারিও না, জানবে আমি সর্বদা তোমার সঙ্গেই আছি। জীবনে সুখী হতে চাইলে চুপ থাকার অভ্যাস গড়ে তুলুন, কেননা চিৎকারে সংসারে আর যা কিছু আসুক শান্তি আসে না। সময় যখন খারাপ তো নিজেকে শান্ত রাখুন। সময়ের আগে ও ভাগ্যের অতিরিক্ত কেউ কিছুই পায় না। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখেন তার সাফল্য স্বয়ং ভগবানও রোধ করতে পারেন না। কিছু মানুষ আছেন যারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের মাথা নত করতেও দ্বিধা করেন না। ক্ষমা চাইলেই কেউ দোষী হয়ে যায় না। জয় নিশ্চিত জানলে কাপুরুষও যুদ্ধে লিপ্ত হন, কিন্তু বীরপুরুষ তাকেই আখ্যা দেওয়া হয় যিনি পরাজয় নিশ্চিত জেনেও যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন না। যে ব্যক্তি সব জেনে শুনেও আপনার সাথে দুর্ব্যবহার করেন তাকে বোঝা কঠিন। সে কখনো আপনার হিতাকাঙ্ক্ষী বা আপন হতে পারেন না। কেউ আপনার কাছে সাহায্য চাইলে তাকে তৎক্ষণাৎ তা দিয়ে দিন, কেননা ঈশ্বরের করুণা আপনার ওপর বর্ষিত হয়েছে। তা না হলে আপনাকেই হয়তো কারোর কাছে হাত পাততে হতো। এই জন্মে ঈশ্বর আপনাকে দাতা হিসাবে চয়ন করে পৃথিবীতে পাঠিয়েছেন। একটা কথা মনে রাখবেন, চলতে থাকার নামই জীবন, থেমে যাওয়ার নয়। তাই আপনার পিঠ পিছে লোকে যাই বলুক মনে ঠাঁই দেবেন না। জীবনে শান্তি চাইলে কিছু কিছু কথা এড়িয়ে চলাই ভালো। আপনার খারাপ সময়ে বিভ্রান্ত হয়ে পড়বেন না। মনে রাখবেন, এই অসময় নিজেকে প্রস্তুত করার। গিরগিটি প্রকৃতির কারণে রং বদলায়, কিন্তু ব্যক্তি নিজের প্রকৃতি বদলাতে রং বদলায়। সেই ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখুন যিনি কোনো পরিস্থিতিতেই নিজের দোষ স্বীকার করেন না। সময় ও পরিস্থিতি পরিবর্তনশীল, তাই কখনো কাউকে অপমান করবেন না আর কাউকে দুর্বলও ভাববেন না। আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু সময়ের মতো শক্তিশালী নন। সময়ের চেয়ে শক্তিশালী কেউ নয়। কথায় বলে, রাত্রি যত অন্ধকারাচ্ছন্ন হয় তারার ঝিকিমিকি ততই উজ্জ্বল হয়। সেভাবেই দুঃখ যত গম্ভীর হয় ভগবান ততই আপনার পাশে থাকেন। তাই প্রতি রাতের শেষে উজ্জ্বল প্রভাতের উদয় এবং প্রতি খারাপ পরিস্থিতির পর ভালো সময়ের আগমন নিশ্চিত। সুন্দরের পূজা সর্বত্র। যিনি দেখতে সুন্দর সবাই তাকে পছন্দ করে, কিন্তু যার অন্তরাত্মা সুন্দর তাকে ঈশ্বর পছন্দ করেন। আপনি ঈশ্বরের প্রিয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার দৃঢ়তা ও সততা কখনো কখনো সকলের সামনে আপনাকে খারাপ প্রতিপন্ন করে, কেননা আপনি তাদের কাছে কোনো পরিস্থিতিতেই নিজেকে সমর্পণ করেননি। আপনি আপনার সততা ত্যাগ করেননি। সবাই আপনার সততা বুঝতে নাও পারেন। আপনার মৌনতাকে ওরা আপনার অপরাধ মনে করতে পারেন, কিন্তু সর্বদা এটা মনে রাখবেন, যিনি সত্যের পথে চলেন সর্বশেষ জয় তাঁরই হয়। ধৈর্য রাখুন, ধৈর্যই আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি। সঙ্গদান, সময় অসময়ে পাশে থাকা ও নিজেকে সমর্পণ যিনি আপনার জন্য করেন তাকে কখনো কাছছাড়া করবেন না। তিনি আপনার আসল হিতাকাঙ্ক্ষী। যদি কেউ আপনার আত্মসম্মানকে আপনার অহংকার বলে মনে ভাবেন তো তাকে তা ভাবতে দিন। কর্ম এমনই এক ফসল যা আপনাকে যে কোনো পরিস্থিতিই হোক না কেন একদিন না একদিন কাটতে হবেই, অর্থাৎ কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল অর্থাৎ কর্মফল ভালো হয়। সত্যের পথে চলতে গিয়ে যদি নিঃসঙ্গ হয়ে পড়েন তবে একলাই পথ চলতে থাকুন। সমস্যার ব্যাপারে বেশি চিন্তা করলে
কেবল অজুহাত সামনে আসে, আর সমাধানের উপায় চিন্তা করলে সঠিক পথের দেখা মেলে। যে ভয় আপনার আত্মবিশ্বাসকে শেষ করে, সেই ভয়কে মন থেকে দূরে সরিয়ে ফেলাই উচিত এবং আবশ্যক। অসৎ পথে দ্রুত চলার থেকে সৎ পথে ধীরে চলা অনেক ভালো। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।